আমি যতই পরিশ্রম করি না কেন, কিন্তু তত টাকা আমি রোজগার করতে পারবো না যা দিয়ে আমি আমার দারিদ্র্য দূর করতে পারি। একদিন বিজয়ের স্ত্রী কমলা তাকে বলল, তুমি জানো, আমাদের গ্রামের পাশের জঙ্গলে একজন তান্ত্রিক বাবা এসেছেন। তুমিও ওনার কাছে আমাদের সমস্যার কথা গিয়ে বলো না, হয়তো আমাদের সাহায্য করতে পারেন। এই ধরনের লোক ভণ্ড হয়, আর কিচ্ছু না। আমি কোনো তান্ত্রিকের কাছে গিয়ে নিজের সময় নষ্ট করতে পারবো না। দেখো, গ্রামে যত মানুষ আছে সবাই ওনার কাছে টাকা পয়সার সমস্যা নিয়ে গেছে, আর সবাই নাকি কিছু না কিছু উপকার পেয়েছে। আমি ভাবছি ওনার কাছে গেলে হয়তো আমাদের দারিদ্রতাও একটু দূর হয়ে যাবে। আমার কি, সারা জীবন খেটে মরতে হলে মরো ওই ছোট্ট এক টুকরো জমিতে। তুমিও তো জানো আমরা এখান থেকে কিছুই পাবো না। এই কথা বলে তার স্ত্রী চলে গেল, কিন্তু বিজয় ভাবতে থাকল, তাহলে কি ওর একবার সেই তান্ত্রিকের কাছে যাওয়া উচিত? সত্যিই উনি হয়তো কোনো উপায় বাতলে দিতে পারেন। এই কথা ভেবে পরের দিন বিজয় সেই তান্ত্রিক বাবাকে খুঁজতে জঙ্গলের মধ্যে গেল, আর সৌভাগ্যক্রমে বিজয় একটি গাছের তলায় তান্ত্রিক বাবাকে বসে থাকতে দেখল। বাবাকে প্রণাম করে সে তার সমস্যার কথা বলল। তার সমস্যার কথা শুনে তান্ত্রিক বাবা বললেন, আমার কাছে তোমার সমস্যার সমাধান তো আছে, কিন্তু কি বাবা? সে এক ভয়ঙ্কর মুশকিল কাজ। যদি একবার সেই তপস্যা তুমি শুরু করে দাও তাহলে কিন্তু আর ফিরতে পারবে না, কারণ এই সাধনা শুধুমাত্র সেই সব লোকের জন্য যারা সন্ন্যাসী, যাদের কোনো পরিবার নেই। আপনি বলুন বাবা, আমি করব। তাহলে ঠিক আছে, শোনো, তোমাকে যক্ষিণীর তপস্যা করতে হবে, কারণ একমাত্র উনি তোমাকে একদিনের মধ্যে অনেক ধনরাশি প্রদান করতে পারেন। যক্ষিণী? সে আবার কে? যক্ষিণীকে মহাদেবের দাসী বলা হয়ে থাকে। এই শব্দের অর্থ হল জাদু শক্তি। এটা হলো 51 দিনের বিধি। আগামী 51 দিন পর্যন্ত তোমায় কোনো এক নির্জন স্থানে এই তপস্যা করতে হবে। ধন্যবাদ বাবা, আমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু একটা কথা যেন মনে থাকে, যক্ষিণী তোমার সঙ্গে সারা জীবন থাকবে, কিন্তু তোমার চাওয়া সত্ত্বেও কোনোদিন তোমাকে ছেড়ে সে যাবে না। যদি তুমি ওর কথা না শোনো বা তার ইচ্ছার বিপরীতে কোনো কাজ করো, তাহলে সে তোমাকে যতটা দিয়েছে তার থেকে দ্বিগুণ সে তোমার থেকে ছিনিয়ে নেবে। মনে থাকে যেন। না না বাবা, এমনটা কখনো হবে না। আমি সর্বদা আপনার কথা মনে রাখব। তান্ত্রিক বাবা তাকে সমস্ত বিধি বলে দিলেন। তান্ত্রিক বাবার কথা শুনে বিজয় সেই স্থান ত্যাগ করে চলে গেল, আর তার পরের দিন থেকে তান্ত্রিক বাবা যেমনটা বলেছিলেন সেই বিধি অনুসারে বিজয় তপস্যা শুরু করল। পরবর্তী 51 দিন অবধি বিজয় তার পরিবারের সঙ্গে কোনো সম্পর্ক রাখেনি। 52তম দিনে যজ্ঞের আগুনের সামনে চোখ বন্ধ করে বিজয় তপস্যা করছিল। তখনই সেই যজ্ঞের আগুন থেকে এক সুন্দরী রমণী উদয় হলেন। তারপর তিনি কোমল স্বরে বললেন, চোখ খোলো, আমি চলে এসেছি। বিজয় সেই কণ্ঠস্বর শোনা মাত্র তাড়াতাড়ি নিজের চোখ খুলল, আর তারপর সে তার সামনে যা দেখল তা সে বিশ্বাসই করতে পারছিল না। সে তার সারাটা জীবনে এরকম সুন্দর রমণী দেখেনি। সে শুধু সেই রমণীর দিকে তাকিয়েই থাকল। আমি হলাম যক্ষিণী। তুমি আমাকে আরাধনা করে এখানে ডেকেছ। আজ থেকে আমি তোমার সব কার্য সফল করব, কিন্তু তার আগে তোমাকে আমার 3টে শর্ত মানতে হবে। বলুন, কি সেই শর্ত? প্রথমটা হলো, তুমি সবসময় আমার কথা শুনে চলবে।
আর যদি আমি কিছু বলি তাহলে আমাকে উপেক্ষা করবে না। দ্বিতীয় শর্ত হলো আমার ব্যাপারে কাউকে কিচ্ছু বলবে না। আর তৃতীয় শেষ শর্ত, আমি আজ থেকে সারা জীবন তোমার সাথেই থাকব, একদম তোমার স্ত্রীর মতন। আর আমি ছাড়া আর অন্য কোনো স্ত্রী যেন তোমার কাছে না আসে, তোমার নিজের স্ত্রীও নয়। বলো, তুমি রাজি এই শর্তে? বিজয় কোনো কিছু চিন্তা ভাবনা না করেই বলে দিল, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আপনার এই 3টে শর্ত কোনো দিন অবজ্ঞা করব না। যক্ষিণী সে কথা শুনে খুবই খুশি হলেন। তারপর বললেন, বলো, কি চাই তোমার? আমাদের গ্রামের সবথেকে বড় লোক হিসেবে আমি যেন পরিচিতি লাভ করি। আমার কাছে অনেক অনেক অর্থ, জমি জায়গা বাড়ি সব হোক। ঠিক তাই হবে। আর সত্যি সত্যিই সে রাতে যক্ষিণী অনেক অর্থ নিয়ে বিজয়ের কাছে আসলো। দ্বিতীয় দিন থেকেই বিজয় হয়ে গিয়েছিল তার গ্রামের সবথেকে ধনী ব্যক্তি। গ্রামের সবাই অবাক হয়ে গেল, এমনকি বিজয়ের স্ত্রী কমলাও। তারা বুঝতে পারছিল না বিজয় রাতারাতি এত বড় লোক কি করে হয়ে গেল। বিজয়ের কাছে এখন বড় বাড়ি, পরিচারক, গাড়ি আর অনেক ধনরাশি ছিল। বিজয় তখন থেকে যক্ষিণীকে ছাড়া আর কাউকেই দেখতে পেত না, তার স্ত্রীকেও নয়। আর তাই তাদের মধ্যে ঝগড়া শুরু হলো। বিজয় নিজের স্ত্রীকেও নিজের ঘর থেকে বাইরে বের করে দিল। বিজয়ের এই এত অর্থ দেখে গ্রামের অনেক সুন্দরী নারীরা বিজয়ের প্রতি আকর্ষিত হয়ে পড়ল। কিন্তু যেমনটা যক্ষিণী বলেছিল যে সে ছাড়া বিজয়ের কাছে অন্য কোনো নারী যেতে পারবে না, বিজয়ের মন ক্রমশ যক্ষিণীর থেকে উঠে যাচ্ছিল। ও তখন থেকে অন্য নারীর প্রতি আকর্ষিত হয়ে পড়ছিল। আর ওর কাছে এতটাই অর্থ ছিল যে সে যে কোনো নারীকেই নিজের করে নিতে পারে। কিন্তু যে নারী বিজয়ের কাছাকাছি আসার চেষ্টা করত, যক্ষিণী তাদের সবার সঙ্গে কোনো না কোনো দুর্ঘটনা ঘটাচ্ছিল। একদিন বিজয় সে কথা জানতে পারে। তুমি কিন্তু এটা একদম ঠিক করছো না যক্ষিণী, ওই মহিলাদের প্রতি তুমি কিন্তু অন্যায় করেছ। আমি তোমাকে আগেই বলেছিলাম, আমার সাথে থাকার অর্থ হলো গোটা জীবনটাই আমার সঙ্গেই থাকতে হবে, শুধুমাত্র আমার সঙ্গে। আমি তোমাকে যখনই বলবো তখনই ভোগ দিতে হবে। আর যদি অন্য কোনো স্ত্রী তোমার কাছে আসার চেষ্টা করে বা তুমি অন্য কারোর কাছে যাও, তাহলে তার মৃত্যু আর তোমারও পতন শুরু হবে, বুঝেছ? বিজয় জানত সে পুরোপুরিভাবে ফেঁসে গেছে, আর এই মুহূর্তে সে আর কিছুই করতে পারবে না। নয়তো যক্ষিণী তার কাছ থেকে তার সমস্ত ধনসম্পত্তি ছিনিয়ে নেবে, ওকে ধ্বংস করে দেবে। কিন্তু সেই সময় বিজয়ের স্ত্রী লুকিয়ে লুকিয়ে যক্ষিণীর সঙ্গে তার সমস্ত কথা শুনে ফেলল। কমলা বুঝতে পারল যে কিভাবে বিজয় এক রাতের মধ্যে এতটা বড় লোক হয়ে গেল, আর কেনই বা সে তার সঙ্গে দূরত্ব বজায় রেখে চলছে। কমলা নিজের স্বামীকে হারাতে চায় না, তাই সে স্বয়ং পরের দিন জঙ্গলে সেই তান্ত্রিক বাবার কাছে গেল আর তাকে সব কথা খুলে বলল। দেখো মা, আমি তোমার কথা বুঝতে পেরেছি, কিন্তু এ ব্যাপারে আমি আর কোনো সাহায্য করতে পারবো না, কারণ তোমার স্বামী যক্ষিণীর শর্ত অবহেলা করেছে, তাই আমি এখন আর কিছুই করতে পারবো না। এরকম বলবেন না বাবা, আমি আপনার কাছে হাত জোড় করছি, আপনি যে করে হোক আমাকে সাহায্য করুন, আমার কাছে আমার স্বামীকে ফিরিয়ে দিন বাবা। বিজয়ের স্ত্রীর চোখের জল দেখে তান্ত্রিক বাবার দয়া হল। তারপর তিনি কমলাকে একটা পরামর্শ দিলেন। আগামী পূর্ণিমার রাতে অশ্বত্থ গাছের নিচে যক্ষিণী তপস্যা করে, তোমাকে সেই রাতে ওর কাছে গিয়ে ওর খানিকটা চুল কেটে নিয়ে আসতে হবে। তারপরে সেই চুলটাকে একটা কালো কাপড়ে তৈরি পুতুলের গায়ে বাঁধতে হবে। তারপরে নিজের মাথার সিঁদুর দিয়ে সেই পুতুলের তিলক কাটতে হবে। আর আমি যে মন্ত্রটা বলে দেব সেটা আওড়াতে আওড়াতে
সেই পুতুলের শরীরে 10টা সূচ বিদ্ধ করে এতটাই গভীর গর্তে ফেলে দিতে হবে যেখান থেকে কেউ কোনোদিন তাকে আর তুলে আনতে না পারে, অথবা জ্বালিয়ে দিতে হবে। কিন্তু মনে থাকে যেন এই বিধিটা তোমাকে রাত 12টা থেকে 2টোর মধ্যে সম্পন্ন করতে হবে, খুব দ্রুত করতে হবে, নয়তো তোমার প্রাণ সংশয় ঘটতে পারে। বাবার কথা শুনে কমলা সেখান থেকে চলে গেল। আর পরের পূর্ণিমার রাতে যেমনটা তান্ত্রিক বাবা বলেছিলেন, ঠিক রাত 12টার পরে অসত্য গাছের কাছে কমলা চলে গেল। যক্ষিণী সেখানে 2 চোখ বন্ধ করে তপস্যা করছিলেন। কমলা অত্যন্ত সন্তর্পণে যক্ষিণীর চুল কাটল আর তারপরে দৌড়ে বাড়ি ফিরে এলো। তারপরে সেই চুল কালো পুতুলের গায়ে বেঁধে নিজের মাথার সিঁদুর দিয়ে তিলক কেটে মন্ত্রোচ্চারণ শুরু করল। ওম ভগবতে অগ্নি ভাবো ভরি, ওম ফট স্বাহা। ওম ভগবতে অগ্নি ভাবো ভরি, ওম ফট স্বাহা। তারপর যখনই সে প্রথম সূচ সেই পুতুলে বিদ্ধ করল, যক্ষিণী জানতে পেরে গেল যে কমলা আদতে কি করছে। যক্ষিণী সাবধান হয়ে গেল। কমলা এক এক করে বাকি 9টা সূচও সেই পুতুলের গায়ে বিদ্ধ করল। তারপর যখনই সেই পুতুলটা সে ফেলে দিতে গেল, তখনই যক্ষিণী কমলার সামনে প্রকট হল। যক্ষিণী কমলার গলা টিপে ধরে ওকে শূন্যে তুলে ধরল। কি মনে করেছিলে আমি বুঝতে পারবো না যে তুমি আমার পিছনে কি করার চেষ্টা করছো? তোমাকে আমার প্রথমেই মেরে দেওয়া উচিত ছিল। বিজয় শুধু আমার সঙ্গেই থাকবে, আমার দাস হয়ে, তাও সারা জীবনের জন্য, বুঝেছো? যক্ষিণী নিজের অন্য হাত দিয়ে ধর থেকে কমলার মুণ্ডচ্ছেদ করল। কমলা মারা গেল। কিন্তু এই সমস্ত ঘটনা বিজয় নিজের চোখে দেখে ফেলল। না, এটা তুমি কি করলে? শয়তানি কোথাকার! তুমি আমার স্ত্রীকে হত্যা করলে কেন? কারণ ও তোমাকে আমার কাছ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করছিল। আমি বলেছিলাম না তুমি সারা জীবন আমার সঙ্গেই থাকবে, কিন্তু তোমার স্ত্রী বারবার আমাদের মাঝখানে আসছিল, তাই ওকে আমি সারা জীবনের জন্য শান্ত করে দিলাম। নিজের স্ত্রীর মৃতদেহ কোলে নিয়ে অনুশোচনা দগ্ধ বিজয় ভীষণভাবে কাঁদতে থাকল। এই সব কিছুর কারণ হলাম আমি, আমার লোভ। আমার জন্যই কমলার প্রাণ গেল। আমি আর বেঁচে থাকতে চাই না। এটা বলে বিজয় নিজের পাশে পড়ে থাকা একটি ব্যারেল থেকে সমস্ত পেট্রোল নিজের গায়ে ঢেলে ফেলল। আর যখনই সে দেশলাই জ্বালালো, যক্ষিণী তাকে থামানোর চেষ্টা করতে থাকল। কিন্তু ওদের সেই হাতাহাতিতে জ্বলন্ত দেশলাই কাঠিটি সেই কালো পুতুলের গায়ে অগ্নিসংযোগ ঘটালো। সঙ্গে সঙ্গে যক্ষিণীও জ্বলতে লাগলো। তা দেখে বিজয় চমকে গেল। যক্ষিণী পুড়ে ছাই হয়ে গেল, কিন্তু সেই সঙ্গে বিজয়ের সমস্ত অর্থও চলে গেল। বিজয় নিজের ভুলের শিক্ষা পেল, কিন্তু তার জন্য তাকে তার স্ত্রীকে হারাতে হলো।